আমারও বিশ্বাস আছে তুমি পারবা। কিসের জন্য? একদিন আমি তোমার রুমে গিয়েছিলাম ভাড়া চাওয়ার জন্য। আমি গেটটা যখন একটু খুললাম, মানে বেরানো ছিল, গেটটা ধাক্কা দিলাম মতন দেখি তুমি ড্রেস চেঞ্জ করতেছো। আর তখনই তোমার কম্পিউটার মেশিনটা আমি দেখে ফেলেছিলাম। আর তখন থেকে সারা রাত আমি তোমাকে নিয়ে কল্পনা করি। আর তো কি হয়ে যাবে সেটা আরে, বুঝতেছেন? বাড়ির ভাড়াটা আমি বাড়িওয়ালা মানুষ, তোমাকে অফারটা দিছি। আর আমার বাড়িতে যদি কোনো ভুল করো, 7 খুন মাপ, কেউ তোমাকে কিছু বলবে না। আর তুমি যে বাসাটা থাকো ভাড়া, তোমার আর ভাড়া দেওয়ার দরকার নাই। তুমি যে ব্যাচেলার, বাইরেও খাবার দরকার নেই কা। আমি তোমারে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর তোমার ভালো লাগবো না, যতদিন মন চায় তুমি এখানে থাকবা। খালি মাত্র আমার এই গাড়িটা তুমি চালাইবা। সত্যি ম্যাডাম? হ, সত্যি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তাহলে আমাকে একটা কাজ করে দেন না আপনি। আপনি যখন এত কিছু করে বলতেছেন, তাহলে আপনি আপনার উপরের কয়েকটা রুম ফাঁকা আছে, তার মধ্যে আমাকে একটা রুম দেন। আমি সেই রুমে থাকলে আপনার গাড়ি চালাতেও ভালো হবে। আমি আপনার বাসায় থাকলাম, কখন কোন সময় গাড়ি চালাতে হবে, কখন কোন জায়গায় যাবেন, তখন সব কিছুতেই আমি আপনাকে নিয়ে যাই, ঘুরে নিয়ে আসবো, বেড়ায় নিয়ে আসবো। তাহলে তো ঠিক হবে না? হ হ, তাহলে ঠিক হবে। তো হয়, তুমি শুধু উপরে রুম কেন, ইচ্ছা করলে আমার রুমও থাকলেও সমস্যা নেই। কারণ বাইরের কোনো লোক আমার রুমে আসার সুযোগই পায় না, আর পারমিশন ছাড়া তো আমার ঘরে কেউ ঢুকে না। না, এটা তো ঠিকই আছে, আপনার রুমে যদিও পারমিশন না হলে তো আর কেউ ঢুকতে পারে না। আর তাছাড়া নিচে তো সিকিউরিটি আছে, এদিক নিয়ে তো আপনার রুমে তো যাইতে হবে। তো সেক্ষেত্রে তো আপনাকে তো আগে অবশ্যই জানানো উচিত আপনার রুমে লোক আসতেছে বা আপনার খোঁজ হ্যাঁ হ্যাঁ, করতেছে, তাই না? আর একটা কথা, হ্যাঁ। যেহেতু এখন থেকে যেহেতু তুমি আমাকে সময় দিবা, এখন তো তোমারও তো আমার দেখতে হবে। তোমার সাবান শ্যাম্পু জেনে যা লাগে, সম্পূর্ণ খরচ, সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব আমার। ঠিক আছে? তুমি ম্যাডাম, স্মার্ট হয়ে চলবা, দামি দামি সেলুনে তুমি ফর্ম শেপ করবা, সব কিছু খরচপাতি আমি দেব। ইচ্ছা করলে তুমি কাজও বাদ দিতে পারো। তুমি এখন থেকে বাড়িতে ফোন দিয়ে দাও, আমি একটা ম্যাডামের চাকরি পেয়েছি, ম্যাডামের গাড়ির ড্রাইভার। কিন্তু কোন গাড়ি চালাবা সেটা বলা দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কেন ম্যাডাম, আপনি না বললেন আপনার গাড়ি চালাবো, আবার কোন গাড়ি মানে? আসলে আমি তো আর রোডে বের হয় সেই গাড়ির কথা বলি নাই। আমি তো তাহলে আমার, রোডে যেটা বের হবে সেই গাড়ির কথা আপনি বলেন নাই? না আমি তো মানে ও, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার হ্যাঁ নিচের গাড়ি দিয়ে চালাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মানে আরো একটা যে গাড়ি আছে ওই গাড়ির কথা বলছেন না? হ্যাঁ যেটা হ্যাঁ, নতুন নিয়ে আসছেন আর কি। কারণ তোমার যে হ্যাঁ, কম্পিউটার মেশিনটা না, জি 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 সেই জি। ভালোই মেশিন যদি এখানে গাড়ি ফিট করো, গাড়ির মধ্যে এমনি চলবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি করে নিয়ে টেনশন করতে হবে না। শুধু খালি বলবেন কখন কোথায় কি করতে হবে, সেটা আমি করে দেবো। আর শোনেন ম্যাডাম, আমাকে আর 2 মাস পরে তো আর দূরে ফেলে দেবেন না তো? আরে না না, দূরে ফেলবো কেন? আমার কি আর স্বামী টামি আছে নাকি? যদি ভালো মতন চালাতে পারো, খুশি করতে পারো, ভালো করে মজা দিতে পারো, ললিপপের মতন সব কিছু খেতে পারো, আরে, এসব কি তাহলে বলেন তো আপনি? সব সময় আমার পাশেই থাকবা। আমাকে একটাবার আপনি ড্রাইভারি করাই নেন না, দেখবেন আমার ড্রাইভারের যে কই অভিজ্ঞতা, আপনি নিজেই বুঝতে পারবেন তখন আসলে আমি আপনার কথাই মিল আছি না কাজের মিল আছে। ভাবি, অত সুন্দর মেশিন দিয়ে যদি আমার এই গাড়িটা চালাইতো, কত গতিতে নাকি চলতো, অনেক গতিতে চলতো। এই জন্য তোমাকে আমার ভালো লাগে। আসলে ম্যাডাম, কম্পিউটার হলো নতুন, হ্যাঁ, এই জন্যে আমি ওটা রেখে দিছি। আর মেশিনটাও নতুন, অনেক সুন্দর কাজ চলে তো। আর শোনেন ম্যাডাম, এগুলো বলতে নেই, কারণ পাশে তো লোক আছে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ওই যে কম্পিউটার মেশিনটা ওটাও নিয়ে যাবো সঙ্গে করে, ঠিক আছে? তাহলে এখন রাখি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ বুঝা চলে এসো, হ্যাঁ? ওকে ম্যাডাম, আল্লাহ হাফেজ।